হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছি এক চুটকিতে আমি একদম একদম নর্মাল ড্রেস থেকে এত সুন্দর সেজে নিলাম একটা পার্পল কালার ড্রেস পরে। এবং আমার আজকে যাব হচ্ছে আমার একটা বোনের জন্মদিন। তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। কী আমি ওখানে গিয়ে খাবো, করব না করব, কে কে যাবে, কীরকম সেজেছি, সব সেরকম শেয়ার করবো। তো স্বাস্থ্য তোমাকে তো দেখিয়ে দিলাম। এদিকে মা রেডি হয়ে গেছে আর এদিকে বোনও রেডি। তো ওইদিকে মা দিদুন রেডি হচ্ছে, দেখো লিটিল প্রিন্সেস একদম রেডি। তো যাই হোক, ওইদিকে দেখতে দেখতে কথা বলতে বলতে দেখো ওইদিকে মামিও রেডি হয়ে গেছে মোটামুটি, কানেরটা পরলেই হয়ে যাবে। চলো বেরিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখতে হলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা সেটা ক্লিক করতে হবে তোমাদেরকে। তো আমি এখনও মামার বাড়িতে আছি, মামার বাড়িতে থেকেই তোমাদের ভয়েস দিতে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো হেঁটে হেঁটে চলে এসেছি মিনিমাম যে বিয়ে মানে জন্মদিন বাড়িটার কাছে। তো যাই হোক, একটা অন্নপূর্ণা কি হোটেল না করেছে সেটা তোমাদেরকে দেখাবো। এদিকে দেখাও মায়ে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। তো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু ক্যাটারার একদম ভালো ছিল না, কিন্তু খাবার দাবার একটু মোটামুটি ঠিক ছিল। এদিকে ঢুকতে দেখি বাবা আর মানে মানি মিলে রিলস করতে সবাই চলে এসেছিলো। লাস্ট পর্যন্ত আমরাই ছিলাম, তো আমরাই শেষ পর্যন্ত এখন এলাম। তো যাই হোক, একটু উটকুর রাস্তা ছিল। তো যাই হোক, মাকে নিয়ে আমরা ভেতরে চলে গেলাম প্রথমে, মা আমি আর দিদুন। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, এটা হোটেলটার নাম হচ্ছে অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে তোমরা কোনো অনুষ্ঠান করতে পারো পূর্বস্থলীতে যদি থাকো তোমরা কেউ। তো আমার তো খুব ভালো লেগেছে এখানে। তো যাই হোক, এখানে স্টার্টার অনেক কিছু ছিল, সব দেখাবো তোমাদেরকে। তার আগে দেখো বার্থডে গার্ল তো এখন কেক কাটিংয়ের জন্য ব্যস্ত হয়ে গেছে এবং সবাই ফটোশ্যুট করছে। এখানে প্রচুর লোক হয়ে গেছে। এটা হচ্ছে বার্থডে গার্লের মা, মানে আমার মামি। তো আজকে স্টার্টারে ছিল হচ্ছে চিকেন মোমো, তার সাথে স্যুপ। তো বাবা আগে এসেই খেয়ে নিয়েছে। তো যাই হোক, তারপর হচ্ছিল ফুচকা, রনর ফুচকা, যেটা পূর্বস্থলীতে খুব বিখ্যাত, খুব ভালো লাগে খেতে। আর করেছিল ভেজ পকোড়া আর কফি, তো যেটা আমি খাইনি, তোমাদেরকে তাও দেখালাম। তো বার্থডে কেক কাটার পর আমি বার্থডে কেক খেয়ে নিচ্ছি। তো খাওয়ার পর দেখো একটু মামার সাথে বসেছিলাম। তো এদিকে মামা বসে আছে, এদিকে শম্পা কাকিমণি বসে আছে, মানে হচ্ছে মিঞ্জু কাকিমণি। তো মিঞ্জু কাকিমণি গেছিলো, কারণ ওরও মামার বাড়ি হচ্ছে এটা, মানে মামার শ্বশুরের বাড়ি। তো তারপর দেখতে দেখতে শুরু হয়ে গেল নাচ। ওর ধম নাচ, কি বলবো বলো তো, এত নাচানাচি বাবা, কি বলবো বলো তো, কিছু করার নেই। সবাই নাচতে শুরু করেছে। এখানে প্রথমে শুরু করে দিয়েছে হচ্ছে মিলিমাসি, মামি আর হচ্ছে মামি, নতুন মামি। তো ওটা হচ্ছে মিমু মামার মামি বউ, তো নতুন বউ। তো যাই হোক, এখানে নাচা শুরু হয়ে গেছে। ওখানে চলে এলো আমার দাদাই। তো দাদা এসে তাল দিয়ে চলে গেল। তো যাই হোক, এরকম নাচ হচ্ছে, বিচ্ছিরি উধম নাচ হলো। তারপর আমরা শুরু করবো। তার আগে দেখো আমার দিদুনও নাচতে শুরু করেছে। আমার দিদুনের নাচটা একটু দেখে না, একটু কোমর হেলানো। তো যাই হোক, এখানে বার্থডে গার্ল আর আমার তার দিদি, মানে আমার বুনু, দুজন মিলেই নাচটা শুরু করেছে। নাচি করার পর এদিকে আমরা নাচটা এবার স্টার্ট করবো। তার আগে তোমাদেরকে একটু শেয়ার করে রাখলাম এটা। তো তোমাদের এই ভিডিওটা কাজ যদি ভালো লাগে, তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে এই দিনটা খুবই মজা করেছি, এই দিনটা সারাক্ষণ মনে থাকবে। তো সেকেন্ড ক্যামেরাটা না আমি করিনি, এটা আমার দাদাই করেছে, যার জন্য এত হিলিয়েছে রাগ ধরে গেছে। তো এবার আমিও নাচতে শুরু করেছি, বিশাল নেচেছি আমি, বিশ্বাস করো, প্রচুর নেচেছি। আর হিল পরে নেচেছি, তো পায়ের তলে আর কিছু ছিল না, শান ছিল না একদমই। তো প্রচণ্ড পায়ে ব্যথা হয়েছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এখানে মানে প্রচণ্ড নাচানাচি হচ্ছে। তো এদিকে ক্যামেরাটা প্রচণ্ড হিলি দিয়েছে বলে আমি আর এই ভিডিওটা করিনি। তো যাই হোক, ক্যামেরাটা আমি নিয়ে নিয়েছিলাম শেষ পর্যন্ত। তো তার আগে তো দেখো এখানে মানে ভিডিওটা করছে, কিন্তু দেখতেই পাচ্ছ এখানে আমার দাদাই চলে গেল। আর এটা হচ্ছে মানে মামার বাড়ির সামনেই বাড়ি ওদের। তো যাই হোক, এখানে ক্যামেরাম্যানও ভিডিও করছে, এদিকে আমরা ভিডিও করছি। তো যাই হোক, এখানে অনেক জায়গায় ক্যামেরা চলছিল, তো পেছন দিক দিয়ে সামনের দিক দিয়ে চলছিল ক্যামেরা। তো এখানে প্রচণ্ড নেচেছি, প্রচণ্ড আনন্দ করেছি। তো খুব খুশি হয়েছে। আবার সে কবে এখানকার অনুষ্ঠান সেটাও জানি না। দুই মামার বিয়ে হয়ে গেছে, বা একটা বোনের দু বোনের জন্মদিন পার্টি হয়ে গেছে। এখন আর কোনো সামনে কোনো অকেশান নেই। আবার কবে যে এক হবো, কবে যে নাচানাচি করবো কে জানে। তো সত্যি কথা বলতে, এখানে যে দুটো মামা বিয়ে হয়েছে, মানে আমার বড় মামা আর নেক্সট মামা, কারোর বিয়েতে আমি আসতে পারি, এমন সময় বিয়ে হয়েছে সেই সময় আমার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা না টেস্ট পরীক্ষা, এই কোনো দিন আমি এই জন্য আসতে পারিনি। যে ভিডিও করছে না সে আবার আঙুলও দিয়ে দিয়েছে দেখো, একদম বুঝতে পারিনি গো ভিডিওটায়। তো যাই হোক, তো ভিডিওটা যদি তোমার ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো। আর ক্যামেরাম্যান একদম বাজে, ক্যামেরা করতেই পারে না। ক্যামেরাটা আমি কেড়ে নিয়ে নিলাম। তো চলো, এখানে আমি যাকে ঘরের রুমে এসে গেছি, এত ঘেমে গেছি, আমরা দম নেই। তো প্রচুর নেচেছি, আর এত হিল পরে নেচেছি, তো আর পায়ের তলায় কিচ্ছু শান নেই, শরীরটা খুবই খারাপ করছিল। তাই জন্য আমি দাদা আর মাসি চলে এসেছি শুতে।
তো মাসির এদিকে শাড়িও খুলে গেছিলো, কী বলবো, মাঝখানে এত টান পড়েছিল। তো যাই হোক, ওই জন্য একটু রেস্ট নিতে চলে এলাম। মাসি শাড়িটাই ঠিক করুক আর আমি একটু রেস্ট নিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখন বসে আছি, বুনুরাও আছে, দেখো এখানে মামি বসে রয়েছে, মামি আর মামা দাঁড়িয়ে আছে, এদিকে বুনু। তো বুনু আর আমরা এখন একটুখানি স্টাইল ফাইল করে নেবো, নিয়ে চলে যাবো খেতে। তো এইদিকে দেখতেই পাচ্ছ, তো আমার মামিকে কেমন লাগছে আমার কমেন্টে জানিও। তো উপরে চলে এলাম খেতে, কিন্তু খাবার এখনও সিট ফুল, তাই জন্য এখনও খাবার পাইনি। তো চলে এখানে বসে পড়েছি। তো এখানে দেখো বাবা আমরা সবাই বসে আছি। তো খাবারের সিটটা পাই, তারপরে আবার খাবো। তো এদিকে দেখতে পাচ্ছ বুনু আর আমি বলছে এখনও আমরা খাবার পাইনি, তো খাবার পেলে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, দেখতে দেখতে দেখো এখানে দেখো এত সিট ফুল হয়ে গেছে যে আমি কোথা থেকে খাবো বুঝতে পারছিলাম না। আর সত্যি কথা বলতে আমার মামা তো শুধু ঘুরু 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 করছে, তো মামার পেছন লাগাতে আমার দায়িত্ব। তো যাই হোক, ভাই আর আমি বসে পড়েছি খেতে। তো আজকে আমরা এত কিছু খাবো, তো রিজু বলছে আমার এত কিছু খাবো, সব খেয়ে নেবো, যে তোমাদেরকে সব দেখাবো। এরা বলছে এখন খাবো। তো যাই হোক, ও কিছু করেছে নাকি, তোমরা কিছু যদি বাজে ইঙ্গিত করো তোমার দেখাবে না, প্লিজ ইগনোর করো, ওদের সাথে আমি এর জন্য আমি কথা বলি না, যতই হোক আমার ছোটো মামা। তো যাই হোক, আজকে দেখতে প্রচণ্ড অনেক মেনু রয়েছে, মিনারেল ওয়াটার, চিকেন সস, লেবু, লবণ লেবু, চিকেন স্যালাড, চিকেন স্যাটে, তো অনেক ছিল উচ্চারণ, আমার অনেক কটা ভুলভাল বলেছি। তো যাই হোক, মাটন ছিল, চিকেন স্যাটে ছিল, তারপর অনেক খাবার ছিল, তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখাতে পারিনি। তো এদিকে দেখতে পাচ্ছ মামা বসে আছে, আর ওদিকে আরেক মামা উঁকি মারছে। তো যাই হোক, আজকে যেন খেতে এসেছি। তো আর সত্যি কথা বলতে প্রচণ্ড মজা করেছি, কিন্তু খাবারটা অত ভালো ছিল না। তো খাবারটা প্রচণ্ড দেরিতে দিয়েছে, মানে প্রথমে করে খাবার দেওয়ার পর অনেকক্ষণ বসিয়ে রেখেছিলো, তো তারপর আবার দিয়েছে। দেখতে পাচ্ছ সবাই খাওয়ার জন্য উটপাট করছে, আর কেউ খেতে দেয়নি এখনও পর্যন্ত। এদিকে আমার ছোটন মামাও এসে গেছে, ছোটন মামা, কাকাই না, হ্যাঁ, ওরা খেতে চলে গেছে, এদের দাদাই বসে হয়েছে। এখানে দিদির আগে পেপার, তারপর দিদির থালা, টিস্যু পেপার আর টুথপিক আর হজমলা। তো যাই হোক, তারপর দিদির জল পড়ে গেল, পাতে লেবু, তারপর পরে গেলো চিকেন স্যাটে। তো তারপরগুলো দেখাতে পারিনি। চলো, এখানে আমি নিচে চলে এসেছি, নিচে এসে দেখো একটুখানি স্টাইল করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে।